কাদিয়ানীর যারা আশেক হলো তোমরা তাদের মুসলিম বলো না। কাদিয়ানীর যারা আশেক হলো তোমরা তাদের মুসলিম বলো না। উম্মত বলো না, মুসলিম বলো না, তোমরা তাদের মুসলিম বলো না। ঠিক কিনা? ফিরাউন মরেছে পানিতে ডুবে, কাদিয়ানি মরেছে টয়লেটে পড়ে। ফিরাউন মরেছে পানিতে ডুবে, কাদিয়ানি মরেছে টয়লেটে পড়ে। কাদিয়ানি নাস্তিক শয়তান, তার পিছু নিয়েছে এক ঝাঁক শয়তান। কাদিয়ানি মুরতাদ শয়তান, তার পিছু নিয়েছে এক ঝাঁক শয়তান। কাদিয়ানির যারা আশেক হলো তোমরা তাদের মুসলিম বলো না। কাদিয়ানির যারা আশেক হলো তোমরা তাদের মুসলিম বলো না। উম্মত বলো না, মুসলিম বলো না, তোমরা তাদের মুসলিম বলো না। বলবেন মুসলিম তাদেরকে? তাদেরকে মুসলিম বলার কোন সুযোগ আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله সম্মানিত উপস্থিতি, সারা দেশে এখন একটি বিষয় আলোচনায় আছে, সেটা হচ্ছে নবীর পরে নবী নাই। শুনছেন কিনা? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, এই দাবিতে সারা বাংলাদেশের মুসলমানরা সোহরাওয়ার্দী উদ্যানে
পুরাতন রেডস্কোর্স ময়দানে সবাই একত্রিত হয়েছে, ঠিক কিনা? মুসলমানদের প্রাণের দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কি বলুন, ঠিক কিনা? কাদিয়ানীরা কেন অমুসলিম হবে অনেক মুসলমান জানেই না। পাকিস্তানের কাদিয়ান শহরে মির্জা গোলাম মোহাম্মদ নামে জাহান্নামের কুকুরের জন্ম হয়েছিল। সে নিজেকে নবী দাবি করেছিল। তৎকালীন সময়ে উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ এর বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব এই কাদিয়ানীদেরকে বিভিন্ন রাষ্ট্রে তারা বিভিন্ন নামে তারা বসবাস করে চলেছে। নিজেদের কখনো তারা মুহাম্মদী জামাত, কখনো তারা মুহাম্মদী ইসলামী জামাত, কখনো তারা মুহাম্মদিয়া জামাত, বিভিন্ন নামে তারা বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে রয়েছে। আমাদের কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে কেউ যদি কাউকে নবী মেনে মুসলমান থাকতে চায়, অবশ্যই সে সেটা পারবে না। কি বলুন, ঠিক কি ঠিক না? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নং আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বিশেষ করে ইব্রাহিম নামে যে সন্তানটা ছিল, বাবার সাথে ডাকাডাকি এবং চলাফেরা করার বয়সে প্রায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, শুনুন, আপনার ব্যাপারে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পুরুষের পিতা নন। বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যায়েদ ইবনে হারেসা নামক একটা সন্তানকে আল্লাহর রাসূল লালন পালন করতেন। লোকেরা তাকে যায়েদ বিন মুহাম্মদ বলা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে সংশোধন করে দিলেন, উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের পিতার নামের সাথে সম্বোধন করে ডাকো। যেহেতু সে হারেসার সন্তান, তাকে তোমরা যায়েদ বিন হারেসা বলো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বলো না। বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর নির্বাচিত, আল্লাহর প্রেরিত ওই দূত তোমাদের মধ্যে এসেছেন, আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, আল্লাহর প্রেরিত সংবাদ বাহক, আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পরে বলে, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছে সব শেষে, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এবং তিনি নবীদের মধ্যে তার মাধ্যমে নবুয়াতিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একটা ইমারত, একটা বিল্ডিং যখন দাঁড়িয়ে যায় তখন অনেকগুলো ইটা লাগে,
তার মধ্য থেকে সর্বশেষ ইটাটা হলো এই নবুয়াতির দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইটটা যখন সংযোজন করে দেওয়া হয়েছে, মুহাম্মদ নামে যেই নবী সবার শেষে পৃথিবীতে এসেছে, তিনার মাধ্যমে নবুয়াতির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষে নির্বাচিত নবী। আমি হলাম সব শেষে আসছি, কিন্তু আমার মাধ্যমে নবুয়াতিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার পরে প্রায় 30 জন এইভাবে পৃথিবীর মধ্যে মিথ্যা কাজ্জাব, ওই মুসাইলামা কাজ্জাবের থেকে শুরু হলো, এইভাবে করে গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত যারা নিজেদেরকে নবী দাবি করলো, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে প্রায় 30 জন বন্ড নবী এইভাবে সারা পৃথিবীর মধ্যে তারা আবির্ভাব হবে, তারা নিজেদেরকে নবী দাবি করবে। মনে রাখবা, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই। কি বলুন, ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, খতিব উবাইদুল হক বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব লড়াই করেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম কি করে ঘোষণা করা যায়। এই দেশে হিন্দুরা আছে, হিন্দুরা থাকবে, কোনো সমস্যা আসেনি। এই দেশে খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয়ে। এই দেশে হিন্দুরা আছে, হিন্দু পরিচয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই দেশে বৌদ্ধরা আছে, বৌদ্ধের পরিচয়ে। এই দেশে উপজাতিরা আছে, উপজাতি পরিচয়ে। এই দেশে চাকমারা আছে, চাকমায়া পরিচয়ে। এই দেশে কাদিয়ানীরা যদি থাকতে চায়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে যদি থাকতে চায়, তাহলে মুসলমান হিসেবে তারা থাকবে না, তারা অমুসলিম হিসেবে, কাদিয়ান সম্প্রদায় হিসেবে থাকবে। কি বলুন, ঠিক কি ঠিক না? খতিব উবাইদুল হক সাহেব লড়াই করেছেন, চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশ সরকারের মাধ্যমে তাদেরকে অমুসলিম ঘোষণা করা যায়। এমনকি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব লড়াই করেছেন, ফখরে বাঙাল লড়াই করেছেন, ফজলুল হক আমিনী সাহেব লড়াই করেছেন, আল্লামা সাইদি সাহেব লড়াই করেছেন। অনেকে লড়াই করতে করতে কবরে চলে গেছেন। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী লড়াই করেছেন, শাহ আহমদ শফি সাহেব লড়াই করেছেন, কিন্তু দেখা যায় তাদের হায়াতি জিন্দিগিতে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা তারা শুনে যেতে পারে নাই। বন্ধুরা আমার, আজকে ডাক এসেছে সারা বাংলাদেশের মধ্য থেকে তাওহীদি জনতার স্রোত এইভাবে বাদ ভাঙা স্রোত হিসেবে সরোয়ার দিতে আজকে একত্রিত হয়েছে মুসলমান। কেন হলো? কারণ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। কে বলুন, ঠিক কিনা? কাদিয়ানীরা অমুসলিম, তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকে? কি বলেন, থাকে? একদিকে আপনি দানের শীষ করবেন, আরেকদিকে আপনি শেখ হাসিনাকে নেত্রী মানবেন, হবে না? একদিকে আপনি নৌকা করবেন, আরেকদিকে আপনি খালেদা জিয়াকে নেত্রী মানবেন, হবে না? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া তাকে শেষ নবী না মানলে ঈমান থাকে না, তাকে শেষ নবী না মানলে মুসলমানিত্ব থাকে না। কি বলুন, ঠিক কি ঠিক না? কাদিয়ানীর যারা আশেক হলো, তোমরা তাদের মুসলিম বলো না। কাদিয়ানীর যারা আশেক হলো, তোমরা তাদের মুসলিম বলো না। উম্মত বলো না, মুসলিম বলো না, তোমরা তাদের মুসলিম বলো না। ঠিক কিনা? ফিরাউন মরেছে পানিতে ডুবে, কাদিয়ানী মরেছে টয়লেটে পড়ে। ফিরাউন মরেছে পানিতে ডুবে, কাদিয়ানী মরেছে টয়লেটে পড়ে। কাদিয়ানী নাস্তিক শয়তান, তার পিছু নিয়েছে এক ঝাঁক শয়তান। কাদিয়ানী মুরতাদ শয়তান, তার পিছু নিয়েছে এক ঝাঁক শয়তান। কাদিয়ানীর যারা আশেক হলো, তোমরা তাদের মুসলিম বলো না।
কাদিয়ানীর যারা আশেক হলো তোমরা তাদের মুসলিম বলো না, উম্মত বলো না, মুসলিম বলো না, তোমরা তাদের মুসলিম বলো না। বলবেন মুসলিম তাদেরকে? তাদেরকে মুসলিম বলার কোন সুযোগ আছে? বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার পরে এই পৃথিবীতে নবী যারা দাবি করবে নিজেদেরকে, তাদের সংখ্যা হবে 30। যারা নবী দাবি করবে তাদের ব্যাপারে তোমরা সজাগ ও সচেতন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদেরকে সজাগ ও সচেতন থাকার তৌফিক দিন, বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দাকে, যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো জনগোষ্ঠীকে আমি কোনো পাওয়ার দান করি, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি, তারা যদি সেই ক্ষমতা পায়, সেই ক্ষমতা যদি সঠিক জায়গায় ব্যবহার করে, আর যদি সঠিক জায়গায় ব্যবহার না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নেই। বলেন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের কেয়ারটেকার সরকার এখন ক্ষমতায় আছে। প্রিয় বন্ধু আমার, নির্বাচিত কত সরকার আসলো গেল, আমাদের এই দাবি পূরণ হলো না। এখন একটা সুযোগ আছে, কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন আনআমা আল্লাহু আলাইহি নি'মাতান فأسبغها عليه ثم جعل من حوائج الناس إليه فتبرم فقد عرض تلك النعمة للزوال। যে বাজাদের কাছে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো নিয়ামত দিয়া, মা মিন আবদিন আনআমা আল্লাহু আলাইহি নি'মাতান, এমন কোন নিয়ামত বিশেষ কোন ব্যক্তি গোষ্ঠীকে যদি আল্লাহ পাক দান করে, আর তাকে সেই নিয়ামত দিয়া ফাসবাগহা আলাইহি সুম্মা জাআলাইহি মিন হাওয়াইজিন নাস, মানুষকে তার মুখাপেক্ষী করে, মানুষকে তাদের প্রয়োজন পূরণার্থে তার দিকে যদি ধাবিত করে, আর যদি সে যদি ক্ষমতা থাকতে ওই ক্ষমতার সঠিক ব্যবহারটি না করে, সে যদি এইভাবে করে বাইম মাসের মতো পিছলায় যেতে চায়, ধর্ম উপদেষ্টা, এই দেশের ধর্ম উপদেষ্টাকে বানিয়েছে মুসলমানরা, কি বলুন ঠিক কি ঠিক না? নির্বাচিত করেছে মুসলমানরা, রক্ত দিয়েছে মুসলমানরা, তাকে নির্বাচন করেছে, তার ব্যাপারে পরামর্শ দিয়েছে মুসলমানরা, কিন্তু তিনি নির্বাচিত হইয়া তিনি মন্দিরে গিয়া কয়, আমি শুধু মুসলমানদের ধর্ম উপদেষ্টা না, আমি হিন্দুদের ধর্ম উপদেষ্টা। তিনার এই অযাচিত, তিনার এই উমরা সফরের জন্য আমরা ব্যতীত আজকে খতমে নবুয়াতের দাবিতে সব এইভাবে করে সরাওয়াত দিতে হাজারো লক্ষ জনতা যখন একত্রিত হয়ে গেল, তিনার এইভাবে করে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য ঠিক এই সময়ে তাকে যেতে হবে কেন? হতে পারে এটা কোনো ষড়যন্ত্র, হতে পারে নিজের গা বাঁচানোর জন্য, জবাবদিহিতা থেকে বাঁচার জন্য এটা একটা পায়চারা, কি বলেন ঠিক কি ঠিক না?